মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। এটা দেখছেন গতকালকের ভিডিও। তো ঋষি এই ভিডিওগুলো নিয়েছে, ওই জন্য হাতটা আঙুলটা মানে ক্যামেরাতে ঢেকে গেছে, সেটা দেখে বুঝতেই পারলেন। আর আসলে এখন শুভ সকাল নয়, এখন কিন্তু শুভ বিকেল হয়ে গেছে। যেহেতু আমি সকাল থেকেই ব্লগটা শুরু করি বা সেইভাবে গুছিয়ে রাখি, আমি সেই জন্য সেইভাবেই ভয়েস দিই। আর ঋষিও আমার সাথে মজা করছে, মা এখন সবটাতেই আমার হাতের মানে মেহেন্দি পরানোটা দেখাচ্ছে। হ্যাঁ, সত্যি আমার নিজের বেশ ভালো লাগছে। আসলে এক জায়গায় বসে মানে সারাদিন রাত এরমভাবে থাকছি, তো আমার একদম ভালো লাগছে না। তো নিজেকে একটু ভালো রাখার জন্য যে জিনিসগুলো ভালো থাকছি সেগুলোই দেখাচ্ছি, করছি। তো ঋষি তো ডাল আর ভাত এটা করতেই পারে, আর ডিমের অমলেট, ওই জন্য ওটা শেয়ার করলাম না। আর ঋষি আজকে পাঁপড় ভাজা নিয়ে এসেছে। দুপুরবেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বৌদিরা সবাই বিকেলে এসেছে। আমার শরীরটা খারাপ, তাই জন্য একটু এসেছে আমাকে দেখতে। আর আমি যাতে একটু শান্ত থাকি, কি খাবো না খাবো, ডাক্তারের সব কিছু কথা শুনতে, টাইম মতো ওষুধ খেতে, তো এগুলোর জন্যই সবাই এসেছে বাপের বাড়ির থেকে। তো ওরাই খাবার নিয়ে এসেছে একসাথে, আর আইসক্রিম এনে ফ্রিজে রেখে দিয়েছে। আরও না অনেক খাবার দাবার এনেছে, তো ওগুলো সব ওরাই ফ্রিজে রেখে নিয়েছে। আর আমরা এখন বসে বসে খাবার খাচ্ছি। হ্যাঁ, অন্য সময় আমি টুল নিয়ে বা বসে সেইভাবেই খাই, আজকে আর কিছু করার উপায় নেই, ওই জন্য খাটে বসেই খাচ্ছি। আর বলেছি চাদরটা পরে চেঞ্জ করে নেব। আর বৌদি তো কেচে ধুয়ে চাদর এমনি দিয়েই গেছে। আর জানেন, রীতিশা কি দুষ্টু, কথাগুলো রাখতে পারেনি। শুনুন কি বলছে। আমার মেজো বৌদিকে, আমার বড় বৌদিকে, আমার মেজদার মেয়েকে সবাইকে বলছে, তোরা থাক, আমার মায়ের জন্য রান্না করে দিবি, মায়ের জামা কাপড় কেচে দিবি, কাজ করে দিবি, মায়ের ওষুধ খাইয়ে দিবি। এত দুষ্টু, কী আর বলবো। যখন আমরা বলছি তাহলে তোর মা তুই থাক, আমার বৌদিরা ইয়ার্কি আছে, তোর মাতে না আমি থাকুম না, দাদু আছে। ওরা না একটু ছাদে গেল সবাই মিলে, তো ছাদের এসে একটু ভিডিও নিয়ে নিয়েছে। তো এই যে মেজো বৌদি আবার আমার জন্য চিপস নিয়ে এসেছে, তো আমি একটু বসে চিপস খাবো। আরও অনেক কিছু খাবার দাবার ছিল, টুকটুক করে ওগুলো খাচ্ছি। ওগুলো আর শেয়ার করা, চিপসের প্যাকেটটা নিয়েছি, পাটাও দেখিয়ে নিয়েছি। তো যাই হোক, এটা ক্যামেরায় উঠে গেছে, আমি আর এটা কাটিনি। তো কি করব, বসে বসে বলে না কাজ নেই, তো কাজ করতে হবে। আর সত্যি কথা বলতে কি, পুরো ভিডিও তো নিতেও পারছি না, ওই জন্য ভিডিও না একদম দিতেই পারছি না। আর একটা জিনিস এই যে শেয়ার করব বলেছিলাম, দেখুন আমার নখগুলো কত সুন্দর লাগছে। আর বৌদি পছন্দ করে এই নেল পালিশটা নিয়ে এসেছিলো, আমার কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। তো রাত্রিবেলা এখন তো শোয়ার টাইম হয়ে গেছে। আর কি বলবো, ঋষি তো শুয়ে পড়েছে, আর আমি হাতটা না মানে আঙুলগুলো দেখানোর চেষ্টা করছি। এটাই বলার যে বসে বসে খাওয়ার ফল আমি রীতিশার সাজুগুজু করে দিচ্ছিলো, সেটা তো বলেছিলাম, এটাই শেয়ার করছি। এটাই বলার জন্য যে আমার নখগুলো বড় হয়ে গেছে আর কত সুন্দর লাগছে। আমি কিন্তু নখগুলো এখন কাটবো না। আর আমি যখন সুস্থ হয়ে যাব তখনও চেষ্টা করবো। আসলে আমি না নখ কি ওই কাঁচা ধোয়াই করতে গেলে না ভেঙে যায়, ফেটে যায়, তখন ওই জন্য নখগুলো কেটে ফেলতে হয়। তো এবার ভাবছি কি চেষ্টা করব যতদিন পারি সেইভাবে রাখবো। আর দেখুন হাতে মেহেন্দির কালারটা কি সুন্দর এসছে না, তার সাথে নীল পালিশটা কিন্তু খুব ভালো লাগছে। তো চলুন, আর কি বলবো, ভিডিওটা শুধু দেওয়া মানে আপনাদের সাথে যাতে একটা যোগাযোগ থাকে, বা যারা দেখেন শুধুমাত্র তাদের জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবে।